আর তখনই ঘরের চালে সোনার বেগুন ও সাধারণ বেগুনের অনেকগুলো গাছ চলে আসে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই এখন কিনা লোভ করে টয়াদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবারি, ওরে মারি, জাদুর বুড়ি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখন এরকম করব না। কি রে টয়া, শুধু শুধু তুই আমার বেগুনিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কিনবি? কাকিমা, তোমার বেগুনি ভাজাগুলোর থেকে না অনেক সুন্দর ঘ্রাণ আসছে। কিরকম দেখেই খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা, ঘ্রাণ তো আসবেই। শুধু শুধু তাকিয়ে থাকলে হবে? দে দে, টাকা দে, টাকা দিয়ে বেগুনি কিনে নিয়ে খা। না কাকিমা, আমার কাছে যে কোনো টাকা নেই। আমি খাবো না, আমি এমনিতেই দেখছিলাম। খাবি না যখন এভাবে আমার বেগুনিগুলোর দিকে তাকিয়ে আছিস কেন? যা তো আমার দোকানের সামনে থেকে এখনই চলে যা। কাকিমা, তোমার এখান থেকে আমাকে একটা বেগুন দেবে? আমি আমার মাকে বলবো আমাকে বেগুনি ভাজি করে দিতে। না না, আমার এখান থেকে বেগুন দেওয়া যাবে না। বেগুনের যে অনেক দাম। তোর বাবা মাকে যে বলবি বাজার থেকে কিনে তারপরে বেগুনি ভাজা করে দিতে। যা তো এখান থেকে। ও কাকিমা, তোমার পাশে যে ওই পচা বেগুনগুলো আছে, ওই বেগুনগুলোই না হয় আমাকে দাও। আমি মাকে বলবো কেটে ভেজে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলো আমি এমনিতেও ফেলে দেব। চাচ্ছিস তখন যা নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আমার দোকানের সামন থেকে বিদায় হ। এরপর টয়া পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, এই দেখো আমি বেগুন নিয়ে এসেছি। আমাকে এখান থেকে বেগুনগুলো কেটে ভেজে দাও তো। কিসব বলছিস রে টয়া? এই বেগুনগুলো তো একদম পচা পচা গন্ধ ছুটে গিয়েছে। এই বেগুনগুলো কি ভেজে খাওয়া যাবে বলতো? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলোই ভাজা খাবো। কি করব বলো? আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করেছে। ভেজে দাও না মা। আরে বোকা মেয়ের কথা শোনো, পচা বেগুনগুলো কি কখনো ভেজে খাওয়া যায়? হ্যাঁ, আর এই বেগুনগুলো খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এই বেগুন খেতে হবে না। তুমি শুধু শুধু আমাকে বকো, তাহলে আমি কি করব বলো? আমার যে খুব বেগুনি খেতে ইচ্ছে করেছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে বুঝলাম, তোর বাবাকে বলিস সে যাতে করে বাজার থেকে কিনে নিয়ে আসে, তারপরে বেগুনি করে দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভেজেই দেবে না, আমি বেগুনগুলো ঘরের চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না খুব বেগুনি খেতে ইচ্ছে করেছে। তুমি বাজার থেকে একটা বেগুন নিয়ে আসো না বাবা, তাহলে মা আমাকে ভেজে দেবে আর আমি মজা করে খেতে পারবো। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন কুড়িয়ে নিয়ে এসেছে। আমাকে ভেজে দেওয়ার জন্য খুব করে বলেছিল। পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো তো? ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন কিনে নিয়ে এসো তো কালকে, তারপর ওকে ভেজে দেব। হ্যাঁ রে মা, বেগুনের যে অনেক দাম। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি তোর জন্য কালকে বাজারে যাব। বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে আসবো। এখন তুই খেয়ে নে তো। আচ্ছা বাবা, আমি এক্ষুনি ভাত খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত? হ্যাঁ রে মেচকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুন 200 টাকা কেজি। আরে বাঘ মামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বেগুনি খাওয়ার জন্য বায়না ধরেছে। আমাকে একটা বেগুন দাও তো তুমি। একটা বেগুনের দাম একদম 80 টাকা হবে। এর একটাকেও কমে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে 80 টাকা দিয়েই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, মেয়েটা যেহেতু এত করে আবদার করেছে, দাও তুমি আমাকে 80 টাকা দিয়ে একটা বেগুন দাও। হে গো গিন্নি, এই নাও বেগুন নিয়ে এসেছি। এবার আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। আমি আজকে মজা করে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এরপর শেফালি বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভেতরে পুরো অংশটুকি পচা আর পোকা ধরা। হ্যাঁ গো, বেগুনটা যে আনলে তুমি বাজার থেকে দেখে আনবে না? দেখো তো পুরা বেগুনটাই নষ্ট। এখন আমি এটার থেকে কি ভাজবো বলো তো? এখান থেকে তো কোনো অংশটুকু নেওয়ারই সাধ্য নেই। হ্যাঁ গো গিন্নি, দেখতেই তো পাচ্ছি
তাহলে বাঘমামা আমাকে এভাবে ঠকিয়ে দিল। মেয়েটাকে আমি কি জবাব দেব গিন্নি? ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি ওকে বুঝিয়ে বলবো। মা, বাবা, দাও তো আমার বেগুনি ভাজাগুলো দাও। আমি আজকে বেগুন ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। হ্যাঁ রে মা টয়া, তোর বাবা যে বেগুনটা এনেছে বেগুনের ভেতরে পুরো অংশটুকুই পচা ছিল আর পোকা ধরা ছিল। ওইখান থেকে কেটে কোনো অংশ নেওয়ার সাধ্য ছিল না রে মা। কিসব বলছো মা? আমি কত আশা করে বসে আছি, আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার অন্য দিন এনে দিবে, এভাবে কান্না করিস না মা, খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে টয়া মা, আমি তোকে আবার বেগুন এনে দেবো, ভালো চেয়ে। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা বেগুন ভাজা খাওয়ার আবদার করেছি, তোমরা সেটাও পূরণ করতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টয়া রাগ করে চলে গেল। মা টয়া, খাবারটুকু তো খেয়ে যা, এভাবে যাস না মা। আহারে, নিষ্পাপ মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়নাই ধরছে। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুনগুলোকে বলি, যাতে করে ঘরের চালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলো, তোরা তোদের বীজ থেকে টয়াদের ঘরের চালে সুন্দর সুন্দর সোনার আর সাধারণ বেগুন গাছ এনে দে। এরপরই সেইখানে অনেক সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ও মামা, দেখো আমাদের ঘরের চালে কত বেগুন হয়েছে। কি আশ্চর্যকর বিষয়। হ্যাঁ রে টয়া মা, তাই তো দেখছি। এইটা কিভাবে হলো? তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে রে মা। তোর সেই ফেলে দেওয়া পচা বেগুনগুলো থেকে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। এগো গিন্নি, ভালোই হয়েছে। বাজারে বেগুনের যে কত দাম, এতে করে গরিবরা বেগুন কিনে খাওয়ার সাহসও করছে না। যাই হোক, আমি এই বেগুনগুলো নিয়ে বাজারে খুব সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাও। আর আমিও এখান থেকে কিছু করে বেগুন পেড়ে আমার মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফালি টয়াকে বেগুনি ভেজে খেতে দেয়, আর মিচকে শিয়াল বেগুনগুলো নিয়ে বাজারে যায়। আরে আরে, এই মিচকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেল? ওদের তো জমিও ছিল না, তাহলে কি ওদের ঘরের উঠোনে বেগুন রোপণ করলো নাকি? যে দেখি তো। এরপর রাত হতে বাঘিনী ওদের বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি? ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনার বেগুনও দেখা যাচ্ছে। যাই হোক, আমি আজকে রাতেই ওদের ঘরের চাল থেকে সব বেগুন গাছ চুরি করে নিয়ে যাব। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই এখন কিনা লোভ করে টয়াদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবারি, ওরে মারি, জাদুর বুড়ি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখন এরকম করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।